থেকে ইনশাআল্লাহ এখানে খেলাধুলা করবা এবং এই ধরনের ঢাকা শহর সহ বাংলাদেশের আরো অন্যান্য প্রান্তে যদি এই ধরনের কোনো মাঠ দখল করে কেউ যদি তার ব্যক্তিগত ফায়দা নেওয়ার চেষ্টা করে, আমরা সেই মাঠগুলোকেও দখল মুক্ত করে ইনশাআল্লাহ খেলার উপযোগী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্ত করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আজকের আমাদের সিদ্ধান্ত স্কুলের সকল ছাত্রছাত্রীরা আজকের এই মাঠ উদ্ধারের দাবিতে এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছে এবং আমরাই আমাদের প্রশাসক রয়েছেন, আমাদের এখানে সংসদ সদস্য রয়েছেন এবং আমাদের স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের সরকারি কর্মকর্তারা রয়েছেন। আমি যে বিষয়টি বলতে চাই যে এই মাঠে আমাদের কাজী সালাউদ্দিন থেকে শুরু করে আমি নিজেও এই মাঠে ফুটবল খেলেছি। সো আমরা সরকারের যে সিদ্ধান্ত অনুযায়ী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, যে আমরা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় যেখানেই খেলার মাঠ রয়েছে, যদি সেই খেলার মাঠ যদি কোনো দখলদারের আওতায় থাকে সেখান থেকে দখল মুক্ত করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের এই মাঠগুলো যাতে আমরা খেলার উপযোগী করে প্রত্যেকটি এলাকার জনসাধারণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের জন্য যাতে খেলার মাঠ উপযোগী করে দিতে পারি সেই বিষয়েও আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। সো আমরা আজকে এখানে গাবতলী যে খেলার মাঠ এসছে, এখানে আদালতের একটি রায় রয়েছে, তা আমরা বিশ্বাস করি আদালতের প্রতি সম্মান রেখেই এই এলাকাবাসী এবং সিদ্ধান্ত স্কুল আইনগত ভিত্তিগুলো ফেস করে ইনশাল্লাহ এই যে পুরাটা মাঠের যে একটি বৃহৎ অংশ এখনও দখল অবস্থায় রয়েছে সেই দখলমুক্ত করার জন্য সার্বিকভাবে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে, এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাল্লাহ।